মে মাসের সেই 4 দিনের যুদ্ধ বন্ধ হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিল্লির ক্ষমতার করিডোরে ছড়িয়ে দিয়েছে এক আতঙ্কের ছায়া। কিন্তু মোদী সরকার যখন পাকিস্তানকে দমানোর কৌশল খুঁজে বের করার চেষ্টা করছে, ঠিক তখনই হঠাৎ করে শক্তিশালী ফাতাহ 4 ক্রুজ মিসাইল ছুড়ে বসল পাকিস্তান। আর এই আকস্মিক শক্তি প্রদর্শনে এবার যেন ঘুম হারাম হয়ে গেছে মোদী সরকারের। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত 12 অগাস্ট জিন্না স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘপাল্লার সাবসনিক ক্রুজ মিসাইলটির প্রকাশ্যে পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। এর ফলে শুধু ভারত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ায় নতুন করে শঙ্কার ছায়া নেমে এসেছে। কি এমন ক্ষমতা রয়েছে ফাতাহ 4-এর, যার কারণে দুশ্চিন্তা বাড়ছে ভারতের? আর এটাকে ইসলামাবাদের নতুন গেম চেঞ্জার অস্ত্রই বা কেন বলা হচ্ছে? ফাতাহ 4-কে দেখতে সাধারণ মিসাইল মনে হলেও এর ভেতরে লুকোনো রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এটি দৈর্ঘ্যে 7.5 মিটার এবং এর ওজন 1530 কেজি। এটি ঘন্টায় প্রায় 850 কিলোমিটার গতিতে 750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বেশ সক্ষম। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, মিসাইলটি 330 কেজির ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহন করে শত্রুর কৌশলগত স্থাপনাকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। প্রযুক্তিগত দিক থেকেও মিসাইলটি যেন পাকিস্তানের এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। ভূমি অনুসরণ করে মাত্র 50 মিটার উচ্চতায় উড়ে শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম এটি। জিপিএস ও আইএনএস নেভিগেশন ছাড়াও এতে যুক্ত রয়েছে ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ও রাডার সিকার, ফলে ইলেকট্রনিক জ্যামিংও এটিকে থামাতে পারবে না। জানা গেছে ফাতাহ সিরিজের এটি লেটেস্ট ভার্সন। এর আগে 2021 সালের ফাতাহ 1 ছিল মাত্র 140 কিলোমিটার পাল্লার স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র। এরপর ফাতাহ 2 পৌঁছায় 250 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। ফাতাহ 3 বা আবদালি পৌঁছে 450 কিলোমিটার পাল্লায়, আর এখন ফাতাহ 4-এর পাল্লা 750 কিলোমিটারেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল ভারতের নির্ভয় ক্রুজ মিসাইলের তুলনায় দ্রুত কার্যকরভাবে সেনা পরিষেবায় এসেছে। পাকিস্তানের বাবর মিসাইলের মতো নিচু উচ্চতায় উড়ে গেলেও এটি মূলত প্রচলিত আক্রমণের জন্য নকশা করা, যা ভারতের সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সরাসরি এক হুমকি। তাই কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল পাকিস্তানের প্রতিরক্ষামূলক বার্তা, নাকি সরাসরি ভারতের প্রতি কৌশলগত চ্যালেঞ্জ? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।